মধ্য বৈশাখে মাত্র ১৭ মিলিমিটার বৃষ্টিতে রাজধানীর কোথাও কোথাও তৈরি হয় জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও অফিসগামীরা। এদিকে চট্টগ্রামে অল্প বৃষ্টিতে ডুবে যায় বন্দরনগরীর বেশিরভাগ এলাকা। দেশে চলমান বৃষ্টিপাত আরও ৪-৫ দিন থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রচণ্ড দাবদাহে ভুগতে থাকা রাজধানীবাসীর জন্য শীতল বৃষ্টি বয়ে আনে স্বস্তির বার্তা। তবে কর্মদিবস হওয়ায় শিক্ষার্থী সহ অফিসগামীরা পড়েন বিড়ম্বনায়। ভোররাত থেকে বেলা ১২টা পর্যন্ত মোট ১৭ মিলিমিটার বৃষ্টিতে রাজধানীর কোথাও কোথাও তৈরি হয় জলাবদ্ধতা। যানবাহনের সংকট, বাড়তি ভাড়া আদায় সহ নানা দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। ভোগান্তিতে একটু হচ্ছে, অফিসে যেতে একটু লেট হয়ে যায়, এটা কিন্তু তারপরে একটু শান্তি লাগছে। অফিসে ভিজতে ভিজতে যাওয়া হচ্ছে, আবার এই ভেজা শরীরটা সারাদিন থাকতেছে। ভাড়া টাড়াও বাইরে জায়গা, গাড়ি পাওয়া কঠিন। আজকে বৃষ্টিতে বেশিরভাগ আসেনি দেখে আমাদের কলেজ থেকে আমাদেরকে ছুটি দিয়ে দিয়েছে। এদিকে চট্টগ্রামে সকাল থেকে বৃষ্টি শুরু হলেও পরিমাণে সেটি সামান্যই। তাতেই বন্দরনগরীর প্রবর্তক মোড়ে জমে যায় কোমর পানি। মহানগরীর জলাবদ্ধতা নিরসনে ২০১৭ সালে নেওয়া প্রকল্প বাস্তবায়নে তখন থেকে বন্ধ রাখা হয়েছে প্রবর্তক এলাকার পানি নিষ্কাশন খালের মুখ। আর এতে সামান্য বৃষ্টিতেই তৈরি হয় অসহনীয় জলজট। এই বাঁধের কারণে কিন্তু এখানে পানি হয়ে যাচ্ছে, আর এই পানির কারণে কিন্তু আমাদের চলাচলের যে একটা অবস্থা। নালার কাজ চলতেছে, কাজগুলো আরো আগে শেষ করার দরকার ছিল। অস্থায়ী একটা বাঁধ দিয়ে রাখছে, আমরা এতে খুব কষ্ট পাচ্ছি, অনেক কষ্ট পাচ্ছি আমরা। একটা বার আনতে এক কলা পানি হয়েছে। এখন সকালে এলাকা দেখতে এসে সিটি মেয়র জানান, প্রকল্প কর্তৃপক্ষ সিডিএ কে দ্রুত সময়ের মধ্যে বাঁধ কেটে দিতে বলা হয়েছে। বাঁধগুলো তারা যদি খুলে দেয়, আর এই যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসগুলো তাদেরকে উঠাই নিতে হবে। উঠাই নিলে এখানে আর পানি উঠবে না। এখানে মূলত দেখেন সব তো অবস্ট্রাকশন, এখানে ওয়াল দিয়ে রাখা হয়েছে, পানি যাবে কিভাবে? এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের সাথে পূবালী বাতাসের সংমিশ্রণ হওয়ায় বিভিন্ন স্থানে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই পরিস্থিতি থাকবে আগামী ৪-৫ দিন। এই যে বৃষ্টি হচ্ছে, এটা নর্মালি এটা আনইউজুয়াল বৃষ্টি। নর্মালি ওয়েস্টার্লির কারণে যে বৃষ্টিটা হয় ওটা অনেকটা শর্ট স্পেলে হয়, ৩ থেকে ৪ দিন, কিন্তু এটা দেখা যাচ্ছে ৭-৮ দিন, এমনকি ৯-১০ দিন মোট কন্টিনিউ করতে পারে। হেভি রেইনফলের সাথে সাথে আপনার এখানে মাঝে মাঝে দমকা ঝড়ো হওয়া থাকে। এই কারণে হচ্ছে কি অনেক জায়গায় স্থানীয়ভাবে জলাবদ্ধতার সৃষ্টি হবে। তাছাড়া আপনার নিচু এলাকা অনেক জায়গায় প্লাবিত হয়ে যেতে পারে। এ সময় বজ্রপাত থেকে বাঁচতে ঝড় বৃষ্টির সময় খোলা স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।